আমরা চাই মানুষকে গান শোনাতে, মানুষ আমাদের একটু তালি দিবে, ওইটাই আমাদের জীবনের পরম পাওয়া, এর বেশি তো কিছু আমরা চাই না। দেশের মানুষ যদি দেশের আর্টিস্টদেরকেই সেই মূল্যায়নটা না করে, সেই রেসপেক্টফুলি মানুষের কাছে প্রেজেন্ট না করে, এটা তো আসলে কোনোভাবেই সলভ করা যাবে না যদি নিজে থেকে অ্যারেঞ্জাররা এটা ফিল না করে। স্পটে গিয়ে আপনি যদি চেঞ্জ করে ফেলেন আপনার অ্যাটিটিউড, ওটা তো আমার কন্ট্রোলে থাকবে না। একটা গানের জন্য একটা গান গাইতে সুযোগ দিবেন এভাবে তো আমি নিশ্চয়ই ওখানে যেতে চাবো না। উনি আমার সাথে যেভাবে কন্ট্রাক্ট করবেন, আমি যদি মনে করি যে আমার সম্মান এবং সম্মানী ঠিক আছে, তখন আমি সেটা অ্যাগ্রি করব। মিসম্যানেজমেন্টের দায়িত্ব কখনোই তো কোনো আর্টিস্টের না, সেটা অর্গানাইজারের, এবং এটা তাদের বোধ আসতে হবে। কষ্ট তো হয়, যারা আসে তাদেরও হয়। আর আমাদের দেশে খুব একটা এরকম অ্যারেঞ্জমেন্ট হয় না যেখানে সবার সেফটিটা ওই রকম সিকিউর করা যায়, মানে স্পেশালি এত গরমের মধ্যে। তবে এরপরও যারা গান ভালোবাসে তারা তো আসলে বসে থাকতে পারবে না, তারা যাবেই। আর আমাদেরকেও তাদের জন্য গান গাইতে হয়। দেশের বাইরে থেকেও যারা এসেছেন তারাও নিশ্চয়ই সেই প্রফেশনালিজমের জায়গা থেকে এসেছেন। তবে এটা আসলে আমার অ্যারেঞ্জার যারা, তাদের একটু ট্রাই করা উচিত যতটা সম্ভব যেন সবার একটা সুবিধাজনক একটা এনভায়রনমেন্ট থাকে। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের নিজস্ব সিঙ্গারদেরকে রেসপেক্ট করা হয় না এটা তো বলবো না, তবে মূল্যায়ন করাটা হচ্ছে দেখা যায় যখন বিদেশ থেকে কেউ আসে। তো আমি ইন্টারন্যাশনাল একজন আর্টিস্ট এসেছিলেন বাংলাদেশে, তখন আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম। তখনও কিন্তু আমি নিজেই ফেস করেছি এরকম কিছু, যেমন পোস্টারে আমাদের ছবি যায়নি, তো তখন দেখা যায় যে এটা কোন বছরের ঘটনা? এটা 2017 ঘটনা। 17? হ্যাঁ। তো যখন পোস্টারে আমাদের ছবি যায়নি, শুধুমাত্র ওই আর্টিস্টের নাম দিয়েই ওইটা বিক্রি হয়েছে, এটা খুবই ভালো কথা। একজন বড় যখন ইন্টারন্যাশনাল লেভেলে একজন রিকগনাইজড একটা আর্টিস্ট আসবে, অবশ্যই তাকে মধ্যমণি সে থাকবে, কিন্তু তারপরেও যারা পারফর্ম করছে, দেশের মানুষ যদি দেশের আর্টিস্টদেরকেই সেই মূল্যায়নটা না করে, সেই রেসপেক্টফুলি মানুষের কাছে প্রেজেন্ট না করে, এটা তো আসলে কোনোভাবেই সলভ করা যাবে না যদি নিজে থেকে অ্যারেঞ্জাররা এটা ফিল না করে। আর তখন দেখা যায় যে আসলে বাংলাদেশের অডিয়েন্সও অনেক ক্ষেত্রে আমি বলবো যে একটু বিদেশপ্রেমী। আমরা মনে হয় এই বিষয়টা বাংলাদেশের সবার মধ্যে আছে, একটু বিদেশি প্রীতি আমাদের মধ্যে আছে। 2017 সালে যে কনসার্টটাতে আপনি পার্টিসিপেট করেছিলেন, সেখানে কে এসেছিলেন? সেখানে নেহা কাক্কার এসেছিলেন। তো তখন আমরা বাংলাদেশ থেকে 4 জন পারফর্ম করেছিলাম। আমাদের কারোরই ওই রকম হয়নি, মানে পারফর্ম করতে দেয়া হয়নি না? না, পারফর্ম আমাদের স্লট হঠাৎ করে কমে গেল। যেমন আমরা সবাই জানতাম আমাদের 30 মিনিটস করে পারফর্ম হবে, হঠাৎ করে সবার দুইটা গান হয়ে গেল। তারপর আমাদের পোস্টারে আমাদের কোনো ছবি ছিল না বা নাম ছিল না। তো সব সময় বাংলাদেশি আর্টিস্টদেরকে এটা ফেস করতে হয়েছে। আমি তখন খুবই নিউ কামার, মানে খুব একটা আমার জার্নি বেশি দিনের ছিল না, কিন্তু আমাদের সাথে একজন সিনিয়র আর্টিস্ট ছিলেন শফি মণ্ডল। উনি তো মানে অনেকটাই প্রমাণ করার আর কিছু নাই তার নামটাও যখন ছিল না, এটা আসলে তখন মেনেই নিয়েছিলাম যে এইরকমই হয়তো বাংলাদেশের এইরকম আর্টিস্ট এইরকমই হবে। আপনার এই কথার প্রসঙ্গ ধরে আরেকটা প্রশ্ন মাথায় এসেছে, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শুনে থাকি, জানতে হবে কোথায় হ্যাঁ বলতে হবে, জানতে হবে কোথায় না বলতে হবে। তো এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদের দেশীয় যে আর্টিস্টরা আছে তারা তো নিজ ইচ্ছেই হ্যাঁ বলছে, যে এটা কিন্তু হয়ে আসছে অনেক বছর ধরে, বা একটা দীর্ঘ সময়ের একটা প্র্যাকটিস, যে বিদেশি আর্টিস্ট আসলে দেশীয় আর্টিস্টদের স্লটটা কমে যাচ্ছে বা হয়তো পারফর্ম করতে দেওয়া হচ্ছে না, তারপরেও কেন হ্যাঁ বলে আপনারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করছেন? না, দেখেন, যখন আপনি আমাকে একটা প্রোগ্রামের জন্য বুক করেছেন, তখন তো আমি জানি না যে আপনি ওই স্পটে গিয়ে আপনি যদি
চেঞ্জ করে ফেলেন আপনার অ্যাটিটিউড, ওটা তো আমার কন্ট্রোলে থাকবে না। আমি কন্ট্রাক্টই করে নিলাম আপনার সাথে যে আমরা এটা করব। এখন আপনি যদি এটা প্রত্যেকটা মানুষের নিজের একটা বোধ থাকতে হবে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টের পাশাপাশি আমি আমার দেশকেও সবার মাঝখানে সম্মানের সাথে তুলে ধরবো, এটা তো ঠিক তেমনটা না। মানে ইন্টারন্যাশনাল আর্টিস্ট যেই কনসার্টে থাকবে সেখানে দেশীয় আর্টিস্টদের যেহেতু স্লট কমে যাচ্ছে বা পারফর্ম করতে দিচ্ছে না, তাহলে তো মানে যেটা আমার কাছে মনে হয় দেশীয় আর্টিস্টদের কি তাহলে ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে পারফর্ম করার যে অপরচুনিটিস আসবে সেখানে হ্যাঁ বলা উচিত নাকি না বলা উচিত? না বলার তো কোনো কারণ নাই, কারণ সে তো তার প্রফেশনালিজমের জায়গা থেকেই সেই শোটা সে নিয়েছে, এবং তার সাথে তো এমন কোনো আচরণ আগে করা হয়নি যে হুট করে তোমাকে কমিয়ে দেওয়া হবে। যে একজন আর্টিস্ট যিনি ফেসবুকে স্ট্যাটাসটা দিলেন, সে তো তার 30 মিনিটসের একটা বা 20 মিনিটসের একটা পারফরমেন্স প্রিপেয়ার করে গেছে ওখানে। হুট করে যখন তাকে দেয়া হলো না, সো সে একটা অ্যানাউন্স করেছে অডিয়েন্সের কাছে যে আমি যাচ্ছি, আমি একটা প্রোগ্রাম করব, আমার যারা ফলোয়ার্স আপনারা আসেন। তো এতে করে সে ছোট হলো না তার ফলোয়ার্সদের কাছে। তো এইটা তো মিসম্যানেজমেন্টের দায়িত্ব কখনোই তো কোনো আর্টিস্টের না, সেটা অর্গানাইজারের, এবং এটা তাদের বোধ আসতে হবে। এই প্রসঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে। যারা আর্টিস্টরা রয়েছেন তারা আসলে ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে যখন স্টেজ শেয়ার করে, নিঃসন্দেহে এটা অনেক গর্বের, একটা বড় হাইপ থাকে, একটা বড় বাজ থাকে। আবার পেমেন্টেরও একটা ইস্যু থাকে, যখন স্লট টাইম কমিয়ে দেওয়া হয় তখন কি পেমেন্টটাও কাট করা হয় নাকি সেটা ঠিক মতোই দেওয়া হয়? না, আমি ওইটা পেমেন্ট নিয়ে কোনো ইস্যু আমার হয়নি। জাস্ট স্লট কমে গিয়েছিল, হয়তো দেখা যায় তারা হয়তো টিকিট এন্ট্রি করা বা সব কিছু মিলিয়ে হয়তো টাইমটা এদিক সেদিক হয়ে যায়। তো এটা আসলে নতুন বিষয় না, এটা অনেক বছর ধরেই হয়েছে, অনেক বছর ধরে হচ্ছে। যারা অর্গানাইজার তারা অবশ্যই শিক্ষিত, তারা বোঝে, জাস্ট নিজের দেশের মানুষদেরকে একটু সম্মানের সাথে প্রেজেন্ট করলেই হয়, আর কিছুই না। আর একটা জিনিস জাস্ট জানতে চাই এই প্রসঙ্গে, যদিও এই জিনিসটা অনেক হার্ড শিল্পীদের জন্য বারবার এটাকে মনে করা, তারপরেও ফেসবুক স্ট্যাটাসের লাস্ট লাইনে একটা প্রসঙ্গ এসেছিল যেটা নিয়ে অনেক অডিয়েন্সরা আসলে নেগেটিভভাবে স্ট্যাটাসটাকে মিন করছে, যে ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে তুলনা করা হয়েছে সামহাও, যে তার জন্য কেন আমাকে পারফর্ম করতে মানা করা হলো বা এমন কিছু। তো এই তুলনাটা কি গ্রহণযোগ্য বা এটা কি করা উচিত আদৌ? না, কারোর সাথে তো কারো তুলনা হচ্ছে না। যিনি একজন আর্টিস্ট বাইরে থেকে এসেছে, তার ওই হাইপটা আছে বলেই তার জন্য এত মানুষ ওখানে গিয়েছে, সো তাকেও আমরা রেসপেক্ট করি। কিন্তু তার জন্য কেন আমাকে দেয়া হলো না, এখানে তো তারও দোষ না, দোষটা তো যে আমি হোস্ট, এখন আমাকে তো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যদি আমি মিস করি সেটা শুধুই অর্গানাইজারের দোষ, আর কারোরই দোষ না। এক্স্যাক্টলি, বাংলাদেশি আর্টিস্টেরও না, ইন্টারন্যাশনাল আর্টিস্ট কারোরই দোষ না, শুধুমাত্র আর আর্টিস্টরা আসলে এত কিছু তো আমরা বুঝি না। আমরা চাই মানুষকে গান শোনাতে, মানুষ আমাদের একটু তালি দিবে, ওইটাই আমাদের জীবনের পরম পাওয়া, এর বেশি তো কিছু আমরা চাই না, ওই অ্যাপ্রিসিয়েশনটুকু ছাড়া। আর সেখানে কেন ওনারা এটা ফেল করে বারবারে আমি আসলেও জানি না। ওকে, সো আপনার কাছে যদি আবার অপরচুনিটিস আসে, ধরেন ইন্টারন্যাশনাল কোনো আর্টিস্ট দেশে আসবে, সেখানে আপনাকেও গান গাওয়ার একটা স্লট দিচ্ছে, আপনি কি সেটা নেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই নিব, কেন নিব না। ওকে, সো সেক্ষেত্রে আবারও যদি এই ধরনের মিসম্যানেজমেন্ট হয়, বলে নেব ভাই আর যাই করেন, ফলোয়ার্সদেরকে বলে আসছি আপনি এনে আমাকে এটা করেন না। যদি আপনার ইচ্ছা থাকে যে আমাদের ক্যান্সেল করে দিবেন, আগে বলবেন, কারণ আপনার কাছে আমি ছোট হচ্ছি পার্সোনালি, ফাইন, আমাকে তো 10 লাখ মানুষ ফলো করে, সো এদের কাছে তো আমাকে একটা জবাব দিতে হবে। এটা একটু গান হলেও গাইতে দেওয়ার সুযোগ দেওয়াটা, না না, একটা গানের জন্য একটা গান গাইতে সুযোগ দিবেন এভাবে তো আমি নিশ্চয়ই ওখানে যেতে চাবো না। উনি আমার সাথে যেভাবে কন্ট্রাক্ট করবেন, আমি যদি মনে করি যে আমার সম্মান এবং সম্মানী ঠিক আছে, তখন আমি সেটা এগ্রি করব। আমি আস্থা রাখি পাওয়ার লেজারের উপর, আর এই পাওয়ার লেজার ব্র্যান্ডের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর সাবু শপ লিমিটেড। তাই এখনই ভিজিট করুন সাবু শপে।